হ্যালো বন্ধুরা, সাউথের একটা মুভি দেখলাম 11। তো মুভিটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো আগে বলি, যদি আপনার ক্রাইম থ্রিলার মুভি আপনার পছন্দ থাকে এই মুভিটা একদমই মিস করবেন না। সাউথের মুভি আমি হিন্দিটা ভার্সনে দেখলাম। তো মুভিটার স্টোরি নিয়ে একটু কথা বলি। স্টোরিতে দেখানো হয় একটি পুলিশ অফিসার যে খুব ক্রাইমে এক্সপার্ট, যে ক্রাইমই হোক না কেন সে খুঁজে বার করে যে কে অ্যাকচুয়ালি খুনি। সে একটা আইপিএস পুলিশ অফিসারকে দেখানো হয়, কিন্তু শহরে একটা নতুন কেস আসছে, যে অ্যাকচুয়ালি মার্ডারার বা বলতে পারেন যে ভিলেন, সে কী করছে, লাশগুলোকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তার জন্য কোনোভাবেই শনাক্ত করা সম্ভব হচ্ছে না, কিন্তু শহর থেকে দূরে করছে, তাই কোনো সিসিটিভি ফুটেজও সে পাওয়া যাচ্ছে না। তো সেই আইপিএস অফিসার কীভাবে ইনভেস্টিগেশন করে তাকে ধরবে সেটাই আমরা দেখব এই মুভিতে। কিন্তু এই মুভির একটা বড় টুইস্ট আছে। শুধু আইপিএস অফিসার যে তাকে ধরবে তা না, তার সঙ্গে যে ইনভেস্টিগেশন অফিসার থাকবে সেও কিন্তু এই ক্রাইমের মধ্যে যুক্ত থাকবে। লাস্টে আপনার মনে হবে, কিন্তু অ্যাকচুয়াল থাকবে না। একটা বড় টুইস্ট আছে, সেটা আমি আর রিভিল করছি না। তো অ্যাকচুয়ালি কেন মার্ডারগুলো হচ্ছে তার পেছনে একটা কারণ হচ্ছে, যে মার্ডারগুলো করছে সে হচ্ছে টুইন্স। সে সে খুব ভালো পড়াশোনায় ছিল। যখন সে একটা মিশনারিতে পড়ছিল তখন তার ভাই অন্ধকার দেখলে খুব ভয় পেত, কিন্তু তারা এতটাই পড়াশোনায় দক্ষ ছিল যে তার মা বাবা, তার আরও যারা টুইন্স ছিল সব টুইন্সগুলো সেখানে পড়তো। আরও যারা টুইন্স ছিল তার মা বাবা তাদেরকে দেখিয়ে উদাহরণ দিত। তো তাদের খুব রাগ হতো তাদের জন্য। তো যে অন্ধকারে খুব ভয় পায়, সে একটা ল্যাবে টেস্ট করতে একটা ল্যাবে গেছে। তার ভাই অন্য ঘরে ল্যাবে টেস্ট করছে। তো দুজনেই ল্যাবের মধ্যে আছে। এখানে একটা জিনিস বলে দিই, যে টুইন্সগুলো ছিল, অর্ধেক কেমিস্ট্রি ল্যাবে ছিল, অর্ধেক ফিজিক্স ল্যাবে ছিল। তো যে হচ্ছে ফিজিক্স ল্যাবে ছিল, সেখানে যে তারা সবাই মিলে ঠিক করে যে অন্ধকারে ভয় পায় তাকে শিক্ষা দেবে। তো ওই জন্য লাইটটা অফ করে দেয়। তো লাইটটা অনেকক্ষণ ধরে অফ করার জন্য ছেলেটি প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড চিৎকার করে, এবং তারা সবাই বাচ্চা, তারা বুঝতে পারে না যে ছেলেটা মারা যাবে। তো ছেলেটা মারা যাওয়ার পর তার ভাই, যারা টুইন্সগুলো ছিল সবাইকে বড় হয়ে সবাইকে একা করে দেয়। সে যেরকম একা তার ভাইকে ছেড়ে সে বেঁচে আছে, সেরকম সবাই তার ভাই এবং বোনকে ছেড়ে যাতে বেঁচে থাকে সেই ব্যবস্থা করে। এবং কিভাবে মারে এবং কিভাবে তাদের উপর বদলা নেয় সেটা দেখার মতো। কেউ পুলিশ স্টেশনে যাওয়ার সাহস পায় না, ভয় না, কিন্তু তাদের হাতেই কিন্তু তাদেরকে মার্ডার করায়। সেটাই আমরা দেখবো এই মুভিতে। অসাধারণ একটা স্টোরি, অসাধারণ কনসেপ্ট মুভির। যদি আপনি ক্রাইম থ্রিলার মুভি দেখে থাকেন এই মুভিটা একদমই মিস করবেন না। ফুল পয়সা ওসুল মুভি, আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে, এত ভালো একটা মুভিটা দেখুন, অসাধারণ লাগবে। 11 এবং যে টুইন্সের যে টুইস্টগুলো আমাদের দেখানো হয়েছে, আর লাস্টে যে রক্ষকই ভক্ষক আমাদের দেখানো হয়েছে, সেটা আরও মন ছুঁয়ে যাওয়ার মতো। তো ক্রাইম থ্রিলার মুভি যদি হয় এরকমই হওয়া উচিত। তো আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। মুভিটা দেখুন, কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাই এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।